ভারতীয় জনতা পার্টির হাওড়া সদরের লোকসভা প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী আজ নির্বাচনের শেষ প্রচার একটি বর্ণাঢ্য মিছিল করেন। হাওড়া লিলুয়ার জিটি রোড থেকে মিরপাড়া পর্যন্ত এই রোড শো করেন। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সন্দেশখালি নিয়ে বলেন, মাম্পিকে যেভাবে আটকানো হয়েছিল এবং যেভাবে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে যেভাবে জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছিল, কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কান মুলে দিয়েছে এবং রাজ্য সরকার বারবার সন্দেশখালির ঘটনাকে ধামাচাপা দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, যদি সন্ত্রাসহীনভাবে ভোট হয় তাহলে এখানে বিজেপি লক্ষাধিক ভোটে জিতবে এবং রথীনবাবু দিল্লি যাবে। সুকান্তবাবু আরও কি বললেন শুনবো। দেখুন, মাম্পিকে যেভাবে আটকানো হয়েছিল, যেভাবে অ্যারেস্ট করা হয়েছিল, কালকে কলকাতা হাইকোর্ট তো পুরো কান মলে দিয়েছে রাজ্য সরকারের দুগালে থাপ্পড় মেরে দুগাল লাল করে নন্দলাল করে পাঠিয়ে দিয়েছে। যে সম্পূর্ণ বেআইনিভাবে তাকে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছিল, প্রথমে জামিনযোগ্য ধারায় ডেকে নিয়ে, এবং এটা অন্যায়, সুপ্রিম কোর্টের নির্দেশের ভায়োলেশন, সেইটা সবার সামনে চলে এসেছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার সন্দেশখালির আসল ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। দেখুন, এরকম শোকজ নির্বাচন কমিশন অনেক করে, শোকজের উত্তর দেবে আমাদের প্রার্থী শোকজের উত্তর দেবে, তো কোনো অসুবিধা নেই। পদ্মফুল মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী বানানো গেলে মানুষের কাছে অভূতপূর্ব সারা। মানুষ যদি সন্ত্রাসবিহীনভাবে ভোট দিতে পারে, বিজেপি এবার এখান থেকে লক্ষাধিক ভোটে জিতবে। আমাদের রথীনবাবু দিল্লি যাচ্ছে। দেখুন, 2-4টি জায়গায় এরকম হয়েছে, বাকি জায়গায় বিজেপি কর্মীরা লড়ছে, চিন্তার কিছু নেই। আমরা বসবো, লড়বো এবং লড়ে এই তৃণমূল কংগ্রেসকে হারাবো, চিন্তার কিছু নেই। এছাড়া হাওড়াবাসীর অভিযোগ যে হাওড়া পৌরসভা নির্বাচন না হওয়ায় বিভিন্ন হাওড়াবাসীরা বঞ্চিত থাকছে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। না, হাওড়া নিয়ে তো টোটাল একটা কনফিউশন তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। একবার বালিকে ঢোকালো, আবার বালিকে বের করে দিল, ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করছে এবং তারপরে নির্বাচনকে বেশ কয়েক বছর ধরে বন্ধ করে রেখেছে। আর হাওড়ার লোক পরিষেবা পাচ্ছে না কাউন্সিলর না থাকায়। আর এখন সব অ্যাডহক কাউন্সিলর আছে, তারা তোলাবাজি করে বেড়াচ্ছে। শান্তিপূর্ণ ভোট করানো নির্বাচন কমিশনের দায়িত্ব। তাদের উচিত 1000-এর জায়গায় যদি 2000 দিতে হয়, 2000 দিয়েও নির্বাচন করানো, শান্তিপূর্ণ নির্বাচন করানো। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।